অভিশপ্ত শয়তান হইতে আল্লাহর শরণ লইতেছি। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি শয়তানের কুমন্ত্রণা হইতে। হে আমার প্রতিপালক, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি তাদের উপস্থিতি হইতে। মুসলিম ভাই বোনেরা, মহান প্রতিপালক আল্লাহর পক্ষ হতে আপনাদের প্রতি তার দয়া, তার রহমত বর্ষিত হোক। কোরআন থেকে জানতে চাই, আমি মহিউদ্দিন। আমি এখন আলোচনা করব মানুষের ভাগ্যলিপি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন সেটি আমি আপনাদেরকে এখন শোনাচ্ছি। সেটি হচ্ছে, আর আমি প্রত্যেক মানুষের কৃতকর্মকে তার গলার হার স্বরূপ করে রেখেছি এবং কিয়ামতের দিন তার জন্য বের করব এক কিতাব যা সে উন্মুক্ত অবস্থায় দেখতে পাবে। বিষয়টা হচ্ছে যে মানুষের ভাগ্যলিপি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের গলায় হার স্বরূপ করে রেখে দিয়েছেন, আর তিনি এক উন্মুক্ত কিতাব বের করে আনবেন প্রত্যেকের সেই কৃতকর্মের। তো এখানে যে কথাটা বলা হয়েছে, যখন সে কৃতকর্ম বের করে আনবেন উন্মুক্ত কিতাব, আর 14 নম্বর আয়াতে বলা হয়েছে, তুমি পাঠ করো তোমার কিতাব, আজ তোমার হিসাব নিকাশের জন্য তুমি নিজেই যথেষ্ট। কিয়ামতের দিন তার জন্য বের করব এক কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন এক কিতাব। এটা কোন কিতাব? আপনারা শুনে থাকবেন যে সিজ্জিন আর ইল্লিন দুটা কিতাব আছে। এই কিতাবের বিষয়টা সূরা মুতাফফিফিনের উল্লেখ আছে। আমি আপনাদেরকে সেই কথাটা শোনাচ্ছি। সূরা মুতাফফিফিনের 7, 8 এবং 9 নম্বর আয়াত, এই তিনটা আয়াতে বলা হয়েছে যে নিশ্চয়ই পাপীদের আমলনামা রক্ষিত আছে ইল্লিনে, সিজ্জিনে। সিজ্জিনটা কি তুমি জানো? একটা সিল করা বই বা কিতাব, যাই বলেন না কেন। আর 18, 19, 20 সূরা মুতাফফিফিন, এখানে বলা হয়েছে যে নিশ্চয় নেকিদের আমলনামা রক্ষিত আছে ইল্লিনে। ইল্লিনটা কি তুমি জানো? একটা সিল করা বই বা কিতাব। তো দেখুন, প্রত্যেকের আমলনামা আগেই লিপিবদ্ধ করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। সেটি হচ্ছে সিজ্জিন এবং ইল্লিন, এই দুটা কিতাবের মধ্যে। যারা নেকি তাদেরটা ইল্লিন নামক কিতাবে, আর যারা পাপী তাদেরটা সিজ্জিন নামক কিতাবে। তো আপনারা একটু খেয়াল করবেন, যারা বলেন যে মানুষ মৃত্যুর বরণ করলে সে যখন মারা যায় তখন তার আত্মাটা নাকি রাখা হয় নিয়া সিজ্জিনে, পাপীদেরটা, আর সেখানে আযাব দিতে থাকে। এই কথাটা একেবারেই ভুল। কারণ হলো, সিজ্জিন হলো একটা কিতাবের নাম, সিল করা, আর এই কিতাবে আমলনামা লেখা আছে পূর্ব থেকেই। সেই কিতাবটাই একদিন আল্লাহ রাব্বুল আলামিন বের করবেন উন্মুক্ত অবস্থায়, সেদিন কিয়ামতের দিন। আর তাকে বলা হবে, তুমি পড়ো, আজ তোমার আমলনামা
তুমি পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তো এখানে শাস্তি দেওয়ার কোনো বিষয় নাই, এই কারণেই যে মানুষ জীবিত হবে কিয়ামতের দিন। সেদিন মহা আনন্দে মশগুল থাকবে জান্নাতীগণ, উঁচু উঁচু আসনে হেলান দিয়ে ফরমাস দিতে থাকবে, মহা আনন্দে মশগুল থাকবে। সূরা ইয়াসিনের ৫৫ নম্বর আয়াত। কারা থাকবে আনন্দে মশগুল? যারা জান্নাতি, যারা নেক বান্দা তারা। আর তাদেরকে সেদিন ধরিয়ে দেওয়া হবে ইল্লিন নামক সেই কিতাব, যে কিতাবে তার আমলনামা লেখা আছে। আর সেদিন কিয়ামতের দিন জীবিত হয়ে পাপী লোকেরা বলতে থাকবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। এরই প্রতিশ্রুতি তো দয়াময় আল্লাহ দিয়েছিলেন, রাসূল তো সত্যই বলিয়াছিলেন। ইয়াসিনের ৫২ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। সে বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। এ কথাটা কখন বলবে? যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, তখন তারা কবর থেকে বের হয়ে ছুটে আসবে তাহার প্রতিপালকের দিকে, আর বলতে থাকবে, হায় দুর্ভোগ আমাদের, কি আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো। সূরা ইয়াসিনের ৫১ এবং ৫২ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। সেজন্যই বলেছি, যারা বলে সিজ্জিন নামক জায়গাটা কারাগার, এটা ভুল। সিজ্জিন নামক এটা একটা কিতাবের নাম, আর সেখানে রাখা আছে পাপীদের আমলনামা, সেখানে আত্মা রাখা হয় না। আর আত্মার বিষয়টা বনি ইসরায়েল ৮৫ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে এটা এটা আল্লাহর একটা হুকুম সংক্রান্ত বিষয়। সেই রুটা পবিত্র রু এবং অপবিত্র রু উভয়টাকেই তিনি বের করে নিয়ে যান, তখন সেই মানুষটা হয়ে যায় মৃত। আর সেই মৃত ব্যক্তিটাই কিয়ামত পর্যন্ত মৃত অবস্থায় থাকে, আর জীবিত হয় তখনই যখন তাকে সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামত সংগঠিত হবে, সেদিনই সে জীবিত হবে। আর মহা আনন্দে মশগুল থাকবে জান্নাতীগণ, ইয়াসিনের ৫৫ নম্বর আয়াত। আর মহা বিপদে পতিত হবে পাপীগণ, তারাই বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠানো। যাই হোক, আমি ওইদিকে গেলে আরও বিস্তারিত অনেক আলোচনা, অনেক সময়ের প্রয়োজন। তো আমি যে কথাটা দিয়ে শুরু করেছি সেটি হচ্ছে যে ভাগ্যলিপি, তকদির বা ভাগ্য। আপনারা সূরা হাদীদ ২২ এবং ৩০ নম্বর আয়াত আপনারা পড়ে দেখবেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদের জীবন, অর্থাৎ মানুষের জীবনের প্রতিটা কাজকর্মই সংগঠিত হওয়ার পূর্বেই আমি তা লিপিবদ্ধ করে রেখেছি। আর তা এই জন্য যে যদি সে কোনো কিছু হারিয়ে ফেলে সেজন্য আফসোস না করে, অর্থাৎ হারিয়ে যাওয়ার কারণে সে বস্তুটার জন্য আফসোস না করে। এ কারণে যে এটা পূর্ব নির্ধারিত, আমি সেটা আগেই নির্ধারণ করে রেখেছি, সেটা ঘটবে, সেটা হবে। আর সে যদি কোনো কিছু পেয়ে বসে সেজন্য বেশি উৎফুল্ল না হয়, কারণ এটা এই জন্য যে সেটা আগেই পূর্বেই নির্ধারিত, সেটা হবার সেটা হবে। তো ভাগ্যলিপির বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তবে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, আগেই যদি সব কিছু ঠিক করা হয়ে থাকে তাহলে আমাদের কি দোষ?
দেখুন, আমাদের আপনার কি দোষ, কার কি দোষ, এই বিষয়টা কারো জানার কথা নয়। শুধু তারাই এই কথা বলবে যারা নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিতে পারেনি, যারা মুসলিম হতে পারে না, যারা স্যালেন্ডার করে নেই আল্লাহর নিকট, তারাই এই কথা বলবে যে তাহলে আমার কি দোষ। দোষ তো আপনার কারো জানার কথা নয়, কারণ আল্লাহ সমস্ত গায়েবের খবর আল্লাহ জানেন। কে ভালো কে মন্দ সেটা আল্লাহ জানেন। কার জন্য তিনি কার কার জন্য তিনি জান্নাত সৃষ্টি করে রেখেছেন, কার জন্য তিনি জাহান্নাম সৃষ্টি করে রেখেছেন সেটা আল্লাহ জানেন। সেটা আমার এবং আপনার জানার কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে আমি এই পৃথিবী অনর্থক সৃষ্টি করি নাই। কেন সৃষ্টি করেছেন আপনারা কি একটু উপলব্ধি করতে পারেন না? তিনি সৃষ্টি করেছেন জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য। তিনি এই পৃথিবী সৃষ্টি করে দেখে দিতেছেন এবং দেখে নিয়েছেন কে ভালো কে মন্দ। ভালো এবং মন্দকে আলাদা করার জন্যই তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। সেজন্য তিনি এই কোরআনে বারবারই বলেছেন যে, অনেক উদাহরণ দিয়ে বলেছেন যে চক্ষুমান আর অন্ধ কি সমান, যে জানে না সে কি সমান। ভালো আর মন্দ কখনো এক হতে পারে না, তারা আলাদা হবে। এখন আপনারা লক্ষ্য করবেন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, জান্নাতীদের জন্য পথের দিশা। এই কোরআন যারা মেনে চলে তারা একরকম থাকবে, আর যারা এই কোরআন ছেড়ে দিয়ে অন্য কিছু মেনে চলে, নিজের মনের খেয়াল খুশি অনুযায়ী চলে, মন ইচ্ছা মতো চলে, তারাই আরেক রকম। আজকের দুনিয়ায় যারা দাঙ্গা হাঙ্গামা বা ফাসাদ সৃষ্টি করে, যারা জঙ্গিবাদী হয়েছেন, তারা কিন্তু কোরআন ছেড়ে দিয়ে হয়েছেন। তারা কোরআনের সব আয়াত তারা মানতে পারেন না, মানতে রাজি হন না। তারা বলেন যে কোরআন দিয়ে সব কিছু হবে না। তারা নিজেরাই বিধান তৈরি করে আর ফাসাদ সৃষ্টি করে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার ৮ নম্বর আয়াত থেকে ১৩ নম্বর আয়াত পরে দেখবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি আর পরকালের উপর, আল্লাহর উপর এবং পরকালের উপর। তারা আল্লাহ এবং ঈমানদারকে ধোঁকা দিতে চায়। তারা নিজেরাই ধোঁকায় পড়ে আছে, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। তাদের মনে আছে রোগ, সেই রোগ আল্লাহ রাব্বুল আলামিন আরো বাড়িয়ে দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তাদেরকে যখন বলা হয় তোমরা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করিও না, তখন তারা বলে আমরাই তো শান্তি স্থাপনকারী। সাবধান, তারাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু তারা সেটা বুঝতে পারে না। যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো তাদের মতো, তখন তারা বলে আমরা ওই বোকাদের মতো ঈমান আনবো। যাই হোক, আমি আর ওইদিকে যাচ্ছি না। তো আমার মূল বিষয়টা হচ্ছে যে তকদির এবং ভাগ্য। দেখুন, যারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করে তারা বুঝতেই পারে না তারা যে ফাসাদ সৃষ্টি করছে। তারা যে কোরআন থেকে বেরিয়ে গিয়ে জঙ্গিবাদ হয়ে গিয়েছে, ফাসাদ সৃষ্টি করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তারা যে কোনো কিছুর সমাধান দিতে পারছে না, পারবেও না, সেটাও তারা বুঝতে পারে না। মানব রচিত, তাদের নিজে রচিত, সেগুলি দিয়ে কখনো কোনো কিছুর সমাধান দেওয়া সম্ভব না। এটা শুধুমাত্র
বিশৃঙ্খলা, ঝগড়াঝাটি, ফাসাদ সৃষ্টি ছাড়া আর কিছুই না, জঙ্গিবাদী ছাড়া আর কিছুই না। তারা যদিও বলে যে আমরা দিন কায়েম করতে চাই, কোরআন বাদ দিয়ে তারা কিভাবে দিন কায়েম করবে তারা সেটাও বুঝে না, তারা বুঝতে পারে না। আমি যদি আপনারা বলতে পারেন যে কোরআন বাদ দেওয়ার কথা কেন বারবার বলি, কেন এই জন্যই বলি যে আপনার প্রতিটা ক্ষেত্রে লক্ষ্য করবেন তারা কোরআনকে বাদ দিয়ে এড়িয়ে চলে, কোরআন বাদ দিয়ে চলে। সূরা বনী ইসরাইল 110 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা সালাতের আওয়াজ উঁচুও করবে না, নিচুও করবে না, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করবে। আপনারা লক্ষ্য করুন তো, এই আয়াত কি তারা মেনে চলে? এভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র আয়াতটা উল্লেখ করে, যেহেতু আলোচনা সব মানে শেষ পর্যায়ে যেতে গেলে অনেক সময় লেগে যাবে, তা আমি আর ওদিকে যাচ্ছি না। আমি একটা উদাহরণ জাস্ট মাত্র দিলাম আর কি, যে এইভাবে অনেক আয়াতই তারা অমান্য করে চলে। আমি যদি সেই আয়াতগুলি সব বলতে যাই তো অনেক সময়ের প্রয়োজন আছে। যাই হোক, এরপরে আসুন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন দুই ভাগে বিভক্ত করে। একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। তিনি সৃষ্টি করেছেন কারা জাহান্নামে যাবে, কারা জান্নাতে যাবে, সেটা প্রমাণ হবে পৃথিবীতে। তিনি দেখে নিতে চান কে তার কাছে আত্মসমর্পণ করতে পারে, কে এই কোরআন মেনে চলে, আর কে এই কোরআনকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে পারে না। বিধান রূপে এই কোরআনকে যারা গ্রহণ করতে পারে না তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত। যাই হোক, এরপরে আসুন, তিনি সৃষ্টি করেছেন বহু সংখ্যক জিন এবং মানুষ জাহান্নামের জন্য। সূরা আরাফ আমি একটু দেখে নিচ্ছি। সূরা আরাফ 179 নম্বর আয়াত, হুদের 119 নম্বর আয়াত, সাজদা 13 নম্বর আয়াত, 38-এর 85 নম্বর আয়াত। এই আয়াতগুলির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছেন, আমি সৃষ্টি করেছি বহু সংখ্যক জিন এবং মানুষ জাহান্নামের জন্য। তিনি সব জানেন। তিনি যদি এই পৃথিবী সৃষ্টি না করতেন, আর যদি মানুষদেরকে, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠিয়ে দিতেন, তাহলে তারা বলতো আমাদেরকে কেন সুযোগ দেওয়া হলো না বালক হয়ে চলার জন্য, ঈমান আনয়নের জন্য। সেই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, তাদেরকে দেখিয়ে দিয়েছেন যে তারা ঈমান আনতে পারবে না, পারছে না। সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন আগে থেকেই। তথাপি তিনি এই পৃথিবী সৃষ্টি করে জান্নাতীদেরকে জাহান্নামীদেরকে আলাদা করে দেখিয়ে দিয়েছেন তাদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে, যে দেখো জান্নাতীরা কি মেনে চলে আর জাহান্নামীরা কি মেনে চলে। তারা বুঝতে পারে না অনেক কিছু। আমি একটু আগে বলেছিলাম যে তারা কোরআনের অনেক আয়াতকেই অমান্য করে চলে, তারা কোরআন অনুযায়ী চলে না, তারা বুঝতেও পারে না যে তারা কোরআন মেনে চলছে না। আল্লাহ বলেছেন যে আমি তাদের দিলের মধ্যে মোহর মেরে দিয়েছি, যারা বুঝতে পারে না যে আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই হয় না। সূরা ইউনুস 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি যদি চাইতাম তাহলে সকলকে হেদায়েত দিয়ে দিতাম, তাহলে আপনি কি তাদের উপর জোর জবরদস্তি করবেন?
আমার ইচ্ছা ছাড়া কেউ ঈমানও আনতে পারবে না। আর এই কথাটা যারা বুঝে না তাদের দিলের মধ্যে আমি মোহর মেরে দিই। এখন তারা যা মনে করে যে তারা কিছু করতে পারে, এটাই তাদের মারাত্মক অপরাধ। তারা নেকি লোকেরা স্যালেন্ডার করে বসে আছে যে আমরা কিছুই করতে পারি না। আল্লাহর দয়া ব্যক্তিরা কি, আল্লাহ যদি চান তাহলে আমি ভালোই চলতে পারবো। তারা কত বড় পণ্ডিত সেজেছে, কোরআনকে বাদ দিয়ে তারা বিধান রচনা করে, কোরআন ছেড়ে দিয়ে তারা মাসলা মাসেল ফতোয়া আবিষ্কার করে, আর নবীর দোহাই দিয়ে সেগুলি করে। তারা নবীর নামে মিথ্যা অপবাদ রচনা করে, নবীর নামে অপবাদ সৃষ্টি করে, মিথ্যা অপবাদ দিচ্ছে তারা নবীকে, আল্লাহর প্রিয় বান্দা রসুলদেরকে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে। তারা বুঝতেও পারে না যে তারা কত বড় অপরাধী। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সরল সঠিক পথ থেকে দূরে সরিয়ে রেখেছেন, তাদের সামনে এবং পিছনে প্রাচীর দাঁড় করিয়ে দিয়েছেন, তাদের চিবুক পর্যন্ত বেরি পরিয়ে দিয়েছেন। ফলে তারা কিছুই দেখতে পায় না, তারা অন্ধ, তারা বধির, তারা বোবা, তারা কানা। সূরা ইয়াসিনের প্রথম দিক দিয়ে আপনারা এই পড়ে দেখবেন, এই বিষয়াদিগুলি পাবেন। তো কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়াদি উল্লেখ করে দিয়েছেন। তিনি পৃথিবী সৃষ্টি করেছেন জান্নাতি এবং জাহান্নামীদেরকে আলাদা করে দেখিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন, পবিত্র এবং অপবিত্রকে আলাদা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের অনুমতি দিয়েছেন, যে পবিত্র ঘর কাবা থেকে অপবিত্র লোকদেরকে সরানোর জন্য তিনি যুদ্ধের পারমিশন দিয়েছেন, জিহাদের পারমিশন দিয়েছেন। আর দিয়েছেন তোমাদের হারানো সম্পত্তি বাড়িঘর উদ্ধারের জন্য। যারা কোরআন মানে না তারাই জঙ্গিবাদ, যারা নিজেরা বিধান রচনা করে তারাই কাফের। আমি একটু আগে বলেছিলাম যে মানুষ, অপরাধীরা কখনোই বুঝতে পারে না সে অপরাধ করছে, সে মনে করে সে সঠিক পথেই আছে। এ ব্যাপারে অনেক আয়াতি আছে কোরআনের মধ্যে। আর তারা ঈমান আনতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তারা ঈমান আনবে না। আমি এ ব্যাপারে এই যে আয়াতগুলি আছে যে তারা ঈমান আনবে না, সূরা আনামের 111 নম্বর আয়াত, রাদের 31 নম্বর আয়াত, হিজরের 14 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতগুলো আপনারা পড়ে দেখবেন। তাদেরকে যদি সব কিছু দেখানো হয়, তাদেরকে যদি আকাশে নিয়ে আসমানে চড়ানো হয়, মৃতদের সাথে যদি তাদের কথাও বলানো হয়, কোরআন দ্বারা যদি পৃথিবীকে বিদীর্ণ করা হয়, পাহাড়কে চলমান করে দেওয়া হয়, মৃতদের সাথে যদি কথাও বলানো হয়, তবু তারা ঈমান আনবে না। তারা বলবে, তারা ফিরে এসে বলবে আমাদের চক্ষুকে সম্মোহিত করা হয়েছিল, আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছিলাম। এই কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। আমি যে সূরার নামগুলি বলেছি, সেগুলো আয়াতগুলি বলেছি, আপনারা সেগুলি পড়ে দেখবেন। আনামের 111, রাত 31, হিজর 14, এই ধরনের আয়াতগুলি আপনারা পড়ে দেখবেন। তো পরিশেষে যে কথাগুলি বলতে চাই যে তকদির বা ভাগ্য এগুলি পূর্ব নির্ধারিত, আর
এলিন সিজিন যে কিতাব, সেই কিতাবে সব কিছু লিপিবদ্ধ করা আছে। মুসা নবীকে ফেরাউন জিজ্ঞেস করেছিল, আমি সূরা তাহার 49, 50, 51, 52 চারটে আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ফেরাউন বলল, তবে তোমার রবকে? মুসা, হে মুসা, মুসাকে বলল, তোমার রবকে? মুসা নবী, আল্লাহর প্রিয় বান্দা নবী মুসা উত্তর দিলেন, আমাদের রব তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার উপযুক্ত গঠন দান করেছেন অথবা পথ প্রদর্শন করেছেন। এখানে আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের রব তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার উপযুক্ত গঠন দান করেছেন। উপযুক্ত, খেয়াল করবেন, উপযুক্ত, যাকে যা দেওয়ার, জান্নাত দিবে না জাহান্নাম দিবে। এরপর কি কইছে? প্রত্যেক বস্তুকে তার উপযুক্ত গঠন দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। পথ প্রদর্শন করেছেন, সে কোন পথে চলবে, জান্নাতের পথে না জাহান্নামের পথে, সেটাও তিনি প্রদর্শন করে দিয়েছেন, দেখিয়ে দিয়ে দিয়েছেন সে কিভাবে চলবে। এটাও তাকদির, এবং সে ভালো না মন্দ সেটা আল্লাহ জানে, আমি আর আপনি জানি না। যারা বলে যে তাহলে আমার কি দোষ, তারা কিন্তু অপরাধীদের অন্তর্ভুক্ত। তারা স্যালেন্ডারকৃত ব্যক্তি না, তারা মুসলিম না, তারা আত্মসমর্পণ আল্লাহর নিকট করে নাই। তারপর 50 নম্বরে 49-এ বলা হলো, তোমার রবকে? মুসা বললেন, 50-এ বললেন, 51-এ বললেন, ফেরাউন বলল, তাহলে পূর্বকালের লোকদের অবস্থা কি? ফেরাউন তারপরে প্রশ্ন করলেন, পূর্বকালের যারা অতীতে মৃত্যুবরণ করেছেন, যারা মারা গিয়েছেন, পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাদের অবস্থাটা কি? অবস্থা কি তাদের? মুসা বললেন, আল্লাহর প্রিয় বান্দা নবী মুসা বললেন, এর খবর আমার রবের কাছে দপ্তরে লিপিবদ্ধ রয়েছে। আমার রব বিভ্রান্ত হন না এবং বিস্মিত হন না। এদের খবর আমার রবের দপ্তরে লিপিবদ্ধ রয়েছে। লিপিবদ্ধ মানে লেখা রয়েছে এদের খবর। এরা কারা? যারা অতীতে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন, তাদের কথা বলা হয়েছে। তাদের খবর আমার রবের দপ্তরে লিপিবদ্ধ রয়েছে। এখানে খেয়াল করবেন, তাদের নয়, শুধু সকলেরই খবর আল্লাহর নিকট আছে। তিনি যে উন্মুক্ত কিতাব প্রদর্শন করবেন, সেটি হচ্ছে তার কৃতকর্মের রেজাল্ট। সে কি করেছে, সেই দপ্তরের কিতাব তার কাছে যখন উপস্থাপন করা হবে, তখন সে মিলিয়ে দেখবে যে একটি কর্মও তার থেকে বাদ যায় নাই, হোক সেটা ছোট, হোক সেটা বড়। সে আশ্চর্যিত হয়ে যাবে তার কর্মফল দেখে। সেদিন দেওয়া হবে পাপীদের বাম হাতে তার কর্মফলের কিতাব। তাকে পড়তে বলা হবে, তুমি নিজেই যথেষ্ট তোমার আমলনামা পড়ার জন্য। সেই কিতাবের নাম হচ্ছে সিজ্জিন। তুমি কি জানো সিজ্জিনটা কি? সূরা মুতাফিফিনের মধ্যে যে কথাটা বলা হয়েছে, একটা সিল করা কিতাব, একটা বই। নিজের মন খেয়াল খুশি মতন বুঝতে চেষ্টা করেন না, বইকে কারাগার বানিয়েন না,
আমলনামাকে আত্মা বানিয়েন না, যে সিজ্জিন নামক কারাগারে নিয়ে আত্মা রাখা হয়, এ কথা বলা মোটেই ঠিক না। কারণ সিজ্জিন একটা সিল করা বই, যার মধ্যে আমলনামা লেখা আছে, পাপীদের আমলনামা। আর ইলিন হলো একটা সিল করা বই, যেই বইয়ের মধ্যে লেখা আছে নেকিদের আমলনামা। যাদের ডান হাতে সেই আমলনামা ধরিয়ে দেওয়া হবে, সেটাই সে পড়তে থাকবে। তো আলোচনা অনেক দীর্ঘ হয়ে যায়, আমি আর আলোচনা দীর্ঘায়িত না করে এখানে শেষ করছি। আপনাদের প্রতি মহান প্রতিপালকের দয়া, অনুগ্রহ, রহমত বর্ষিত হোক।